প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনি যদি বিসিএস কিংবা ব্যাংক কিংবা এনটিআরসিএ বা প্রাইমারি সহ অন্যান্য চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে নিয়োগ পরীক্ষায় ইংরেজি সাহিত্য একটি গুরুত্বপূর্ণ অংশ, আর তার ভিতরেও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কবি সাহিত্যিকদের উপাধি বা টাইটেল। আজকে খুব সংক্ষেপে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আপনার মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল। সেই সাথে আহ্বান রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা কালক্ষেপণ না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। বন্ধুরা, আমি আগেই বলেছি যে আমি বেশি সময় নেব না। এখানে আমি 25 জন অর্থাৎ 25টি কবি সাহিত্যিক যে ইম্পর্টেন্ট টাইটেল আছে সেই 25টি টাইটেল নিয়ে আলোচনা করব। এখানে একাধিক কবি এবং একাধিক টাইটেল থাকতে পারে। আপনারা কাইন্ডলি ভিডিওটি খুব ভালোভাবে খেয়াল করবেন। এছাড়া আপনাদের যদি পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, তাও আপনারা কমেন্ট সেকশনে যোগাযোগ করলে বা মেইল অ্যাড্রেস দিলে আমি মেইল করে আপনাদের পাঠাতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই ইম্পর্টেন্স টাইটেল অফ ইংলিশ লিটারেচার। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি জিওফ্রে চসার, অর্থাৎ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসারকে। এরপরে 2 নম্বরে আছে পোয়েট অফ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার এডমন্ড স্পেন্সার। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফাদার অফ ইংলিশ প্রোস জন ওয়াইক্লিফ। আমরা ব্র্যাকেটে একটি কথা লিখে দিয়েছি, সেটি হচ্ছে ফার্স্ট ট্রান্সলেটর অফ বাইবেল ইন ইংলিশ, অর্থাৎ প্রথম তিনি বাইবেলকে ইংলিশে ট্রান্সলেট করেন। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফাদার অফ ইংলিশ নোভেল হেনরি ফিল্ডিং। এরপরে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি ফাদার অফ ইংলিশ এসে ফ্রান্সিস বেকন। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি এডগার অ্যালান পোয়ে। 7 নম্বরে দেখতে পাচ্ছি ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা জিবি শ। 8 নম্বরে ফাদার অফ ইংলিশ ডিকশনারি ডক্টর স্যামুয়েল জনসন। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইপিক পোয়েট অথবা গ্রেট মাস্টার অফ ভার্স জন মিল্টন। 10 নম্বরে রয়েছেন পোয়েট অফ লাভ অথবা রিলিজিয়াস পোয়েট অথবা মেটাফিজিক্যাল পোয়েট জন ডান। 11 নম্বরে রয়েছে পোয়েট অফ বিউটি অথবা সেন্সাসনেস জন কিটস। 12 নম্বরে রয়েছে রিভলিউশনারি পোয়েট অথবা পোয়েট অফ হোপ পিবি শেলি, অর্থাৎ পিবি শেলির পিবির পুনরূপ হল পার্সি বাইসি, অর্থাৎ পার্সি বাইসি শেলি। 13 নম্বরে রয়েছেন রেবেল পোয়েট জর্জ গর্ডন লর্ড বায়রন। 14 নম্বরে রয়েছেন পোয়েট অফ নেচার অথবা পোয়েট অফ চাইল্ডহুড অথবা ফাদার অফ রোমান্টিক এজ উইলিয়াম ওরসওয়ার্থ। 15 নম্বরে রয়েছেন পোয়েট অফ সুপার ন্যাচারালিজম অথবা অপিয়াম ইটার এসটি কলারিস। 16 নম্বরে রয়েছেন এন্টি রোমান্টিক নভেলিস্ট ইন রোমান্টিক এজ জেন স্টেন। 17 নম্বরে রয়েছেন গ্রেটেস্ট বেটারেস্ট স্যাটিরিস্ট সোনাথান সুইফট। 18 নম্বরে রয়েছেন মক হিরোইক পোয়েট আলেকজান্ডার পোপ। 19 নম্বরে রয়েছেন পোয়েট অ্যান্ড পেইন্টার উইলিয়াম ব্লেক। 20 নম্বরে রয়েছেন হু ইন্ট্রোডিউসড রোমান্টিক
মনোলগ ইন পোয়েম রবার্ট ব্রাউনিং। 21 নম্বরে রয়েছেন হু ইজ নোন ফর হিজ অবজেক্টিভ কো রিলেটিভ টি.এস. ইলিয়ট। 22 নম্বর আমরা দেখতে পাচ্ছি হু রোট দ্য ফার্স্ট ইংলিশ কমেডি নিকোলাস উডাল। এর ব্র্যাকেটে অর্থাৎ এনার ব্র্যাকেটে একটি লেখা রয়েছে রাফ রয়েস্টার ডয়েস্টার। এরপরে আমরা 23 নম্বরে দেখতে পাচ্ছি হু রোট দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকভিল। এনাদের যে প্রথম যে ট্র্যাজেডি আছে ইংলিশ ট্র্যাজেডি সেটা হলো গর্বডাক। 24 নম্বরে রয়েছে হু রোট দ্য ফার্স্ট মডার্ন ইংলিশ নোভেল স্যামুয়েল রিচার্ডসন। প্রথম ইংলিশ নোভেল হলো পামেলা আর ভার্সু রিওয়ার্ডেড। সর্বশেষ রয়েছে হু আর নোন অ্যাজ কাভালিয়ার পোয়েট অর সেকুলার পোয়েট রবার্ট হেরিক, রিচার্ড লেভেলেক, জন সাকলিং। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত এবং ছোট। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।